এবার সে দেখো আকাশ কি অন্ধকার করছে, তা এই জন্য রান্নাঘরটা অন্ধকার অন্ধকার। বন্ধুরা কালকে তো কোনো ভিডিওই দেওয়া হয়নি, কোনোকেই দেওয়া হয়নি। কালকে এত পরিমাণে যাচ্ছিলো আর কাশি ছিল, ওই জন্য কালকে কোনো বড়লোকও দিইনি। এত কাজ আর এই দেখো গলার মধ্যে এখনও চুল আছে। তা সকাল সকাল একদম বাসি কাজটা সেরে রান্নাঘরে এসে এসে গরম জল করতেছি, গরম জল খাবো। জল পিপাসা লাগছে সেই কালকে 2টা ট্যাবলেট খাওয়ার পর, কাশির অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তারপর একটু আর কি কমছে। আর আর কি কালকে তো বলে দেওয়ারই কাজ খেতে দেওয়া লাগবে। তা তো রান্নাঘরে আমি আসলাম জল গরম করতে। আর সেই এই জায়গায় বন আছে, বনটা খেয়ে আর কি জল খেয়ে খাওয়া লাগবে। তা সবাইকে গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো, আমি তো বেশি ভালো নেই। রত্না ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 8টা। 8টার থেকে ব্লগটা চালু করলাম। সারাদিনে কী করবো না করবো সব কিছু শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো তবু বস্তা আসছে সকালবেলা, এই তবু হচ্ছে কাছতে কাছতে একদম শেষ। ওই জন্য আর কি কালকে কোনো ব্লগ দেওয়া হয়নি। আর পল্লবীও অসুস্থ ছিল, আমি তো পল্লবী কিছুটা শেয়ার করতে, তা পল্লবীরও অসুস্থ ছিল, ওই জন্য আর কোনো শেয়ার করা হয়নি। তাছাড়া আজকে তো একটু সুস্থ, তা আজকে ব্লগ এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়া হবে। আর এই যে ছোট্ট হাঁড়িতে গরম জল করতেছি, এই গরম জল খেয়ে তারপর একটু আর কি ওষুধ খাওয়া লাগবে। আর এই যে বনটা আছে অর্ধেকটা, হালকা এই বনটা খায় ওষুধ খাবো। শুরুতেই অনেক কথা বললাম, বন্ধুদের সঙ্গেই থাকো। বেলা বাজে 10টা, এইমাত্র চান করলাম, কিন্তু একটু মাথা শ্যাম্পু ট্যাম্পু দিলাম। মাথাটা একদমই ভারী হয়ে গেছে তেল টেল দেওয়ার পর। তা এখন একটু আর কি জ্বরটা ছাড়ছে, ওর জন্য চান করে নিলাম। নিয়ে আর কি পূজা করব। পূজা করা হয়নি, কালকে করছি, কিন্তু এতটা কাশির জন্য আর কি জোগাড় দেয়নি। আর এই কতগুলো ফুল তুলে নিয়েছি। তা বন্ধুরা চলো সঙ্গে থাকো, পূজাটা করা যাক। গোবিন্দ দর্শন করি। এই যে ঠাকুর ঘরের দরজা, এটা আমার ঠাকুর ঘরের দরজাটা, ঠাকুর ঘরটা অন্ধকার থাকে, কিন্তু সেই এই যে ঠাকুর ঘরটা খুলে নিয়ে যাবো, ঠাকুর ঘরটা এতটাই অন্ধকার। তা বন্ধুরা সঙ্গে থাকো, পুজো করা যাক। আমিও গোবিন্দ দর্শন করি, আপনাদেরকেও দর্শন করে। এই দেখো ঠাকুর ঘরটা কি অন্ধকার। তারপর এই দেখো বন্ধুরা আমি পূজা করলাম, পূজা করে নিয়ে তারপর একদম রেডি করে আপনাদের সামনে আসলাম। তা অনেকগুলাই ফুল তুলছি আজকে, সাদা ফুল আমার গাছের এই ফুল, কিন্তু এখন আর ওই গাছটার ফুল কেউ নেয় না, অনেকগুলো ফুলে পাওয়া যায়। তো এই ফুল দিয়ে দেখো আমি কত সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে নিচ্ছি সাদা ফুল দিয়ে। আর লক্ষ্মী ঠাকুরকে তো সাদা ফুল দেওয়া যাবে না, ওকে দিছি আমি জবা ফুল, তারপর গাঁদা ফুল, হলুদ ফুল দিয়ে, লাল ফুল দিয়ে আর কি লক্ষ্মী ঠাকুরকে পুজো করছি। আর সব ঠাকুরের চরণে আমি সাদা ফুল দিয়েছি। আমাদের গুরুদেবকেও সাদা ফুল দিয়েছি, রাধাকৃষ্ণকে দিয়েছি, তারপরে গোবিন্দকে দিয়েছি, সব ঠাকুরকে আর কি ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এই জুড়িতে যে বাকি ফুলটা আছে, এই ফুলটা নিয়ে যাবো বাইরে। খরচা ছিল না, হলুদ ছিল না। এই যে পল্লবীর জন্য এই যে খাবার জিনিস নিয়েছিলাম, পেডিস নেকিকা, আর এই সাবান ছিল না। আর মুখটা তো একদমই খারাপ হচ্ছে, ওই জন্য কী হচ্ছে আজকে বাদাম নিয়েছি। আর হলুদ ছিল না, হলুদ নিয়ে গেছিলাম। তারপর চিনি ছিল না, চিনি নিয়ে আসা হলো। তারপর আর কি ডিম, দেখো 4টে ডিম নিয়ে এসলাম। আর তেলের প্যাকেট নিয়ে যাচ্ছি, এই যে তেল আর ডাল নিয়ে আসা হচ্ছে, ছাঁকা করে রান্না করে আর কি খাওয়া হবে। সর্দি সেই, ওর জন্য মাসকালের ছাঁকা খাওয়া হবে। দেখো বন্ধুরা কি এতক্ষণ জ্বরটা ছিল না, এখন আবার জ্বর এসছে, জ্বর ওষুধ খেলাম। এই যে এই অ্যান্টিবায়োটিকটা এনে দিছে, এই ওষুধ এইটা আনছে কালকে 3টা, তা 2টা খাওয়া হলো। খাওয়া ভাত একটু সেদ্ধ ভাত পল্লবী করছে, সেদ্ধ ভাত খায়, তারপরে যে একটু একটা ট্যাবলেট খেলাম, খায়। এখন দেখো শরীর কি ঘামতিছে, সেই ঘামতিছে যে ফ্যান চালু করে দিছে, এই দেখো ফ্যান করতেছে। আর এবার সে সর্দিটা তো পুড়ে আছে, কিন্তু রান্না করতে চাইছি, কিন্তু মাসকালের ডাল আনছি, আনে আর কি ছ্যাঁকা রাঁধতে চাইছি, তার ছ্যাঁকা আর রানলাম না। কত আজকে হয়েছে গুরুবার,
রবিবার, ওর জন্য আর রান্না করলাম না। ওই জন্য কী করলাম, আলু সিদ্ধ ভাতে করে আর কি খেলাম। যখন একটু শরীরটা ভালো হয় তখন আর কি করি, আর যখন আবার বেশি হয় তখন বিছানায় শুই। তা আমার তো আর দেখার মতো কেউই নেই বন্ধুরা, আমার যে ফ্যান ঘুরতেছে, আর দেখার মতো কেউই নেই। গিয়ে দেখবে আমাদের পল্লবী আর আমি বাড়িতে, আমাদের দাদাভাই তো বাইরেই থাকে, ব্যাঙ্গালোরে থাকে, ওখানে থাকে, খবর নেয় কীরকম আসে নাই আজকে। তারপরে কালকে যাবো বড় ডাক্তার দেখাতে। আমার না বেশি একটা বুকের সমস্যা আছে, বুকের সমস্যা আর গলার সমস্যা। একটু ঠান্ডা খেলেই গলার আওয়াজটা বসে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়। আর বুকের মধ্যে না ছোটো বাচ্চার যেমন গলা ঘ্যার ঘ্যার করে, ওইরকম আমারও গলাটা ঘ্যার ঘ্যার করে। এই বুকের প্রবলেমটা কিন্তু অনেক দিন থেকে। তা ভাবছি এখন আর দিনহাটার ডাক্তার দেখাবো না, এখন কুচবিহারের ডাক্তার দেখাবো। দেখি সবাই বলতেছে কুচবিহারের ডাক্তার ভালো। আর মাথা ব্যথার ট্যাবলেট, এতটাই ট্যাবলেট খাওয়া হচ্ছে, মাথা ব্যথার আমি না এরকম। আর সামনের বারেও হয়েছিল, তখন হসপিটালে ভর্তি ছিলাম, হসপিটালে ভর্তি থেকে 4 দিন ভর্তি একটানা ছিলাম, থেকে ভালো হয়েছে, তখনও অতটা ভালো নেই। তারপরে এরকম ওষুধ একটা লেগে দিচ্ছে। তোমাদের দাদাভাই তখন বাড়িতেই ছিল, উনি অনেক জায়গায় খুঁজে ওই ওষুধটা আনে খাওয়ার পর তারপরে মাথা ব্যথাটা কমছিল। কিন্তু এখন অনেক দিন থেকে আর কি ওই ওষুধটা খাওয়া হয় না, কিন্তু খাওয়া হয় না জন্য কিন্তু 3-4 মাস থেকে আর কি বাড়ছে ব্যথাটা। আর কী করা যাবে, আর যদি গার্জিয়ান বাড়িতে না থাকে নিজে আর কি কিছু করা যায়। তাই এইবার কুচবিহারে ডাক্তার যাবো। ওই যে পাশে বাড়ি যে হিয়ার বাবা আছে, বাঁচতে করে মানে ভাসুরের ছেলে, ও ডাক্তারের কাছে যাবে, ও আমাকে নিয়ে যাবে। তা বলছে কাকি এই ওষুধটা খায়া কমুক কিছুটা, তারপর ওই ডাক্তারের কাছে যাই। বেশিরভাগে আমার সমস্যা গলার আওয়াজটা, এই একটু ঠান্ডা খেলেই খালি পায়ে যদি বেড়াই, যদি বেশি না আধা ঘন্টা যদি খালি পায়ে থাকি, তাহলে গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। তা বন্ধুরা বসে আছি একাই। পল্লবী গেল টিউশনে, ওর পরীক্ষা আসছে তো ওই জন্য টিউশনে গেল। আর আমি সিদ্ধ ভাত খেয়ে ওষুধ খেয়ে আপনাদের সামনে একটু আর কি কথা বলে নিলাম। তা বন্ধুরা সঙ্গেই থাকো আর দেখতে থাকো। আজকে এই অসুখ শরীর নিয়ে, কালকে তো ব্লগ দেওয়া হয়নি, এই অসুস্থ শরীর নিয়ে ব্লগ আর কিছুটা ভালো লাগে না আর কি, যেইটুক পারবো সেইটুকুই শেয়ার করব, আপনারা মেনে নিন, ম্যানেজ করে নিও একটু ছোটো বোন মনে করে আর কি। তারপরে আর কি আমি আর কি একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আর কি দেখি সন্ধ্যা লাগছে, তারপরে আর কি বাইরের দিকটা যাচ্ছি। তা বন্ধুরা আজকে বেশি কিছু আর কি শেয়ার করলাম না, এইটুকুই শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো। আর এই দেখো আমাদের গাছের একটা নতুন ফুল ফুটছে, হলুদ ফুল। আমি কিন্তু এখানে অনেক রকমেরই ফুল লাগাইছি, এই সবগুলো ফুল আর কি ফুটছে, কিন্তু আমার শরীরটা কিন্তু ভালো না, ওই জন্য আর কি এগুলো শেয়ার করাই হচ্ছে না। তারপর আমার জ্বরটা আর কি থামুক, শরীরটা ভালো হোক, তারপর আর কি সব কিছু আর কি শেয়ার করা হবে বন্ধুরা। আর এই খালি শুধু একটা ফুলে ফুটছে, এই ফুলটাই আর কি আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আমি ঘরের দিকে